বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং উদ্বোধন করল বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর, যা বাংলাদেশের ঐতিহ্য ও কারুশিল্পকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর আড়ংয়ের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটে। আর এখানে যাওয়ার পরে আমার কি এক্সপিরিয়েন্স হলো এবং এখানে কি কি কালেকশন আছে সব কিছুই ইন ডিটেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো আমি তার আগে ফার্স্টে হচ্ছে এটা লোকেশনটা বলে দেই। আমি যেহেতু সিএনজি নিয়ে গিয়েছিলাম, সো আমার তেমন কোনো প্রবলেম হয়নি, মানে আমি মিরপুর থেকে একদম ডিরেক্ট সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম। আর এটা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 2 নাম্বার যে স্টার কাবাবটা আছে, সেই স্টার কাবাবের অপোজিটেই হচ্ছে এই আড়ংয়ের আউটলেটটা। মানে স্টার কাবাব থেকে একটু সামনে 2 মিনিটের রাস্তা, একটু সামনে হাঁটলেই মানে স্টার কাবাবের অপোজিটেই হচ্ছে এই নতুন আউটলেটটা দিয়েছে। সো আমার ফার্স্টে ঢুকতেই মানে আড়ংয়ে ঢুকতেই এই সুন্দর আর্ট পিসটা চোখে পড়ে গেল। মানে এটা এতটা সুন্দর করে ডেকোরেট করা ছিল। এটা পুরোটাই হচ্ছে যে পিঠা বানানোর ঝাঁজ, তারপরে ভর্তা বানানোর বাটি, এই সব কিছু দিয়ে হচ্ছে এই ফুল ইন্টেরিয়রটা করা হয়েছে। এটা কিন্তু করতে অনেকটা টাইম লেগে গিয়েছে। তো এটা পুরাটা দেখতে এত সুন্দর লাগছিল সামনের থেকে, মানে পুরা ডিজাইনটাই একদম ডিফারেন্ট ছিল। আর এই আউটলেটটা কিন্তু একদম ফার্স্ট ফ্লোর থেকে 8th ফ্লোর পর্যন্ত ফুলটাই হচ্ছে আড়ংয়ের সুন্দর সুন্দর অনেক কালেকশন দিয়ে ভরা। মানে এক একটা ফ্লোরে এক একটা অনেক নতুন নতুন ঈদের কালেকশন। সো আর এই পেইন্টিংটা হচ্ছে এত সুন্দর ছিল, এত সুন্দর, মানে আমি এটার সামনে যে অনেকক্ষণ মানে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দেখছিলাম। মানে এটার পেইন্টিংয়ে মানে প্রত্যেকটা ওদের যে ঐতিহ্য কারুশিল্পের সব কিছুই মনে হয় এই পেইন্টিংয়ের মধ্যে ফুটিয়ে উঠেছে। মানে এটা একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে 8th ফ্লোর পুরাটাই কিন্তু এই পেইন্টিংটা করা। একদম 8th ফ্লোরেও যদি আপনারা যান এই পেইন্টিংটা দেখতে পারবেন। এত সুন্দর করে, এত কালারফুল ছিল পেইন্টিংটা। তো আর এইটা কিন্তু পুরাটা একদম সুতা দিয়ে কাজ করা ছিল ফুল পেইন্টিংটা। মানে মনে হচ্ছিল একদম জীবন্ত একটা পেইন্টিং কথা বলছে, আপনি যদি কিছুক্ষণ এটার সামনে দাঁড়িয়ে ঠিক মতো দেখেন। তো যাই হোক, তারপরে এখানে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে হচ্ছে এখানে চলে আসছে একদম ফার্স্ট ফ্লোরে ছিল ব্যাগের কিছু কালেকশন ছিল। আমার যেহেতু একটা ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল, মানে আমি গিয়েছিলাম এই ব্যাগ কেনার জন্য। আরও কিছু তো বেশ শপিং আছেই, সেগুলো তো করবোই, অবশ্যই আমার সাথে থাকতে হবে। সো আমি যেহেতু ফার্স্টে ব্যাগের কালেকশনগুলো দেখতে পেয়েছি, তো এখানে আমি ব্যাগগুলোই দেখছিলাম। আর আড়ংয়ের ব্যাগ বলতে আমার কাছে বরাবরই সব থেকে বেস্ট লাগে, বিকজ ওদের কালেকশন যেমন সুন্দর হয় তেমন হচ্ছে দামটাও কিন্তু অনেক রিজনেবল থাকে। ব্যাগ, শুজ এগুলো কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। আর আড়ং বলতেই আমার কাছে আগের থেকে কেন জানি পার্সোনালি খুবই পছন্দ। আর এখানে কিন্তু অনেক ডিফারেন্ট কালেকশন ছিল। মানে আপনারা রেগুলার এখন যে ব্যাগটা আমি দেখাচ্ছিলাম এটার প্রাইস মনে হয় 1500 টাকা করে ছিল ওখানে প্রাইস রেঞ্জ দেওয়া। তো এখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা ব্যাগ পেয়ে যাবেন। আর আড়ংয়ের ব্যাগগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ হয় আর প্রাইসটাও অনেকটা রিজনেবল হয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল। বড় বড় মানে অফিস করার জন্য কিন্তু অনেক বড় ছোট বিভিন্ন রকমের এখানে ব্যাগ আপনারা আসলে পেয়ে যাবেন। তো এখানে আমার কাছে এই ক্লাচটা খুব ভালো লাগছিল। তারপর বড় ব্যাগের সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের ছোট ছোট ক্লাচও ছিল, যেখানে আপনারা পার্টিতে বা যে কোনো ওকেশনে আপনারা এটা একদম খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন। তো এখানে অনেক ডিফারেন্ট টাইপের ব্যাগ, বড় বড় ব্যাগ ছিল, যেগুলো আমি একটা একটা করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। আমার কাছে এই ব্যাগটা বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে এটার দাম 2200 টাকা ছিল। বাট আমার আসলে বড় ব্যাগ, আমি একটা ক্লাচ কেনার উদ্দেশ্যে আসলে সেদিন গিয়েছিলাম। তো এখানে আমি ক্লাচগুলাই স্পেশালি দেখছিলাম যে কোনটা আসলে নেওয়া যায়। অ্যাট লাস্ট আমি এখান থেকে অনেক সুন্দর একটা ক্লাচ নিয়ে আসছি। অবশ্যই এর পরের ভিডিওতে, মানে আমার আড়ংয়ের যে পার্ট 2 ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সেইটাতে অবশ্যই শেয়ার করব যে আমি কি শপিং করেছি।
তারপরে আমি এখানে কিছু শুজ কালেকশন দেখছিলাম, কারণ আমি ঈদের শুজও এখান থেকেই নিয়ে কিনবো, শপিং করব ভেবেছি। মানে এখান থেকেই শপিং করার ইচ্ছা ছিল যে একবারে মোটামুটি যা যা শপিং লাগে একবারে সেদিনই করে আসব। তো আমি এখান থেকে শুজ দেখছিলাম। আড়ংয়ের শুজ তো আমার কাছে সবসময়ই ভালো লাগে, লাস্ট ঈদেও আমি এখান থেকেই নিয়েছিলাম। তো এবারও ভাবছি যে একটা পছন্দ হয়ে গেলে নিয়ে নিব। তো এখানে আমি বেশ কয়েকটা শুজ দেখছিলাম। তো শুজগুলো আসলেই প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল, আর দামটাও কিন্তু রিজনেবল ছিল। এখানে আমি এই যে শুজটা দেখতে পাচ্ছেন, এটা মেবি 1300 না 1400 টাকা প্রাইস ছিল এই শুজটার প্রাইস। তো আমি এই টাইপের মধ্যেই হচ্ছে একটা শুজ নিয়েছি, সেটাও পরে দেখিয়ে দিব। তো ওটাও কিন্তু বেশ রিজনেবল ছিল। আর আড়ংয়ের শুজগুলোও কিন্তু বেশ রিজনেবল হয়। অনেকে মনে করে যে আসলে আড়ং বলতেই হয়তো বা প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা জিনিসের প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই হবে, অনেক বেশি দাম হবে। আসলে কিন্তু সেটা না। কিছু স্পেসিফিক জিনিস ছাড়া আড়ংয়ের ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু অনেকটাই রিজনেবল হয়। অ্যান্ড এটার কোয়ালিটি তো আসলে বলার কিছু নাই, এটার কোয়ালিটি কিন্তু সবসময়ই বেস্ট। আর দাম কিন্তু সবার যে ভুল ধারণাটা যে অনেক দামি দামি জিনিসপত্র, আসলে কিন্তু সেটা না। এখানে কিন্তু অনেক রিজনেবল জিনিসের মধ্যে একদম আনকমন বা ক্লাসিক কিছু জিনিসপত্র আপনারা এখানে আসলে পেয়ে যেতে পারেন। সো আমি আমার শুজ, তারপরে ব্যাগ, এইগুলো শপিং করার পরে হচ্ছে আমি চলে গিয়েছি উপরের ফ্লোরে। মানে আমার মেয়ের জন্য কিছু শপিং করার ছিল। মানে আমি প্রত্যেকটা ঈদে হোক আর সবসময় হোক, ও হওয়ার পর থেকে সবসময় আরও থেকেই দেখা যায় ওর জন্য আমার ড্রেস কেনা হয়। তো এবারও আমি চিন্তা করলাম যে দেখি, যেহেতু এটা নতুন আউটলেট দিয়েছে, সো এখানে অবশ্যই ডেফিনেটলি কালেকশন সব থেকে বেশি থাকবে আর ডিফারেন্ট কালেকশন পাবো। সো এই জন্যই হচ্ছে আমি আমার মেয়ের ঈদের শপিংগুলো ভাবলাম যে এখান থেকে কমপ্লিট করে নিই। এই জন্য ওর জন্য আমি কিছু এখানে ড্রেস দেখছিলাম। আমি ফার্স্টে আমার সবসময়ই মনে হয় যে একটু কটন, যেহেতু সামারে আমাদের ঈদটা একদম পড়ে গিয়েছে, সো কটনটাই হচ্ছে বাচ্চাদের জন্য সব থেকে প্রিফার। কটনের মধ্যে আমি চাচ্ছিলাম যে একটু আনকমন, একটু ডিফারেন্ট কিছু ওর জন্য নেওয়ার জন্য। সো আমি পুরাটা একদম বাচ্চাদের যে কালেকশন ছিল প্রত্যেকটা ড্রেস আমি একটা করে দেখেছি যে কোনটা আসলে ওর জন্য ডিফারেন্ট হবে বা আনকমন কিছু ওর জন্য নিতে পারবো। তো খুঁজে এরকম প্রত্যেকটা খুঁজে আমি এখানে থেকে ওর জন্য প্রায় 3 থেকে 4টা ড্রেস মনে হয় আমি এখান থেকে নিয়েছি। একদম 4টাই মনে হয় একদম কটনের মধ্যে নিয়েছি, বাট একদম 4টাই ডিফারেন্ট ছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু আমি যেগুলো নিয়েছি এগুলো যে খুব হাই রেঞ্জের মধ্যে ছিল সেগুলো না, প্রত্যেকটাই মনে হয় 900 থেকে 1000 টাকার মধ্যে প্রাইস ছিল। এরকম এর থেকে হাই রেঞ্জের মধ্যেও আছে। আর এটা যেহেতু একদম নতুন ওপেন হয়েছে, মানে 7 তারিখে এটার ওপেনিং হয়েছে এই আউটলেটটার। সো আসলে এত বেশি ভিড় ছিল, মানে আমি যেদিন গিয়েছি বলে কথা না, মানে 7 তারিখ থেকেই তো দেখছি যে অনেক ভিড়, বাট আমি যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু এত বেশি ভিড় ছিল। মানে নতুন একটা আউটলেট হলে যেটা হয় আসলে, তো এত ভিড় ছিল তো মানে বলার বাইরে। আমি এই যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটার প্রাইস মনে হয় 800 প্লাস ভ্যাট সামথিং ছিল, এরকম কিছু একটা হবে। তো যেটা বলছিলাম, এত বেশি ভিড় ছিল সেদিনকে, মানে একটা জিনিস একটু আস্তে ধীরে চিন্তা করে বুঝে যে নেওয়ার মতো কোনো সিচুয়েশনই ওই দিন ছিল না। মানে এত ভিড়, মনে হয় যে বাংলাদেশের মানে ঢাকার 80% 70% মানুষই মনে হয় সেদিন শপিং করতে এসছিল। আর আমি যেহেতু রোজা রেখে গিয়েছিলাম, আসলে রোজা রেখে এত কিন্তু ওইভাবে ঘোরাও যায় না, অনেকটা টাফ হয়ে যায়। তো আমি আসলে সেদিন আমার মেয়ের ড্রেস কিনতে যেই মনে হয় একদম বেশি টাইমটা স্পেন্ড করেছি এই ফ্লোরে। মানে প্রত্যেকটা ড্রেস আমি একটা করে দেখে ওর জন্য চুজ করছিলাম, এই জন্য টাইমটাও এখানে অনেক বেশি লেগে গিয়েছে। আর এত ভিড় ছিল, বাচ্চাদের সেকশনে মনে হয় আরও বেশি ভিড় ছিল। আর একটা প্রবলেম যেটা ফেস করেছি সেদিনকে, সেটা হচ্ছে যে মানে যে ড্রেস সেটা বাচ্চাদের হোক বড়দের হোক যেটাই
যেটাই হোক না কেন সেটার সাইজটা যদি অ্যাভেলেবেল না থাকছে, মানে ওনাদেরকে যদি সাইজের জন্য বলা হচ্ছিল যে এই সাইজটা আছে কিনা, ওইটা মানে ওনারা আবার নিচের থেকে চেক করে আস্তে আস্তে অনেকটা টাইম দেখা যায় ওখানে নষ্ট হয়ে গেছে, মানে অনেকটা সময় লেগে গিয়েছে। আসলে এটা ওনাদেরও ফল ছিল না, এত বেশি রাশ ছিল সেদিন, এত বেশি ভিড় ছিল, এতগুলো মানুষের হ্যান্ডেল করে সব কিছু করাও আসলে অনেক বেশি কষ্টের। তো এই প্রবলেমটা আসলে আমি সেদিনকে বেশি ফেস করেছি, মানে প্রত্যেকটা জিনিস কিনতে যেয়ে সাইজ অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তো সাইজটা খুঁজতে যেয়ে অনেকটা টাইম এখানে লেগে গিয়েছে। সো তারপরও খুঁজে খুঁজে মেয়ের জন্য নিজের পছন্দ মতো ড্রেস অ্যাট লাস্ট নিয়েছি। এখানে এই ড্রেসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল, এটা অনেক কালারফুল ছিল, বাচ্চাদের এইসব কালারফুল ড্রেস পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওইটার প্রাইসও মনে হয় 800 থেকে 900 টাকার মধ্যে ছিল, মানে ইনক্লুডিং ভ্যাট। তারপরে এই ড্রেসটাও মনে হয় 1100 না 1000 টাকা ছিল, এটাও মানে প্রত্যেকটা তো ভ্যাট অ্যাড করা থাকে। তো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি আমার পছন্দ হয়েছিল, আমি একবার ওর জন্য নিতে চেয়েছিলাম, বাট কলারটার জন্য আসলে অ্যাট লাস্ট পরে নেওয়া হয় নাই। ভাবলাম যে বাচ্চা মানুষ গরমের মধ্যেই কলার পরে ওর বেশি সাফোকেশন হবে, এই জন্য আর ওটা নেওয়া হয় নাই। পরে এই ড্রেসটাও কিন্তু 800 প্লাস সামথিং ছিল, এটা মনে হয় ওর জন্য পরে আমি নিয়েছি, মনে হচ্ছিল যে এই ড্রেসটা পরলে আমার মেয়েকে সুন্দর লাগবে, তো এটা নেওয়া হয়েছে। এরকম আরও কয়েকটা ড্রেস আমি নিয়েছি। এখানে আমার আরও বেশ কিছু ড্রেস পছন্দ হচ্ছিল, বাট যেটা বললাম যে এখানে আমি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, আর সাইজের জন্য দিতে গেলে অনেক মানে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা হচ্ছিল, তো সেজন্য আর কি নেওয়া হয়নি। তো এখানে আসলে দেখলাম ঈদের জন্য মোটামুটি অনেক ভালো ভালো কালেকশন এখানে নামিয়েছে। তারপরে চলে গিয়েছিলাম শাড়ির কালেকশনে। আড়ংয়ের শাড়ি কিন্তু আসলেই অনেক এক্সক্লুসিভ, অনেক সুন্দর হয়, এটা আমরা সবাই জানি। বাট একটা জিনিস যেটা প্রবলেম, আড়ংয়ের শাড়ি আর সালোয়ার কামিজের প্রাইস অনেক বেশি হাই হয়, মানে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আমার কাছে এটা সবসময় মনে হয় যে ওদের শাড়িগুলা যদিও অনেক সুন্দর, বাট এগুলোর প্রাইসটাও কিন্তু, এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি এটার প্রাইস মনে হয় 16,000 না 17,000 টাকা ছিল। তো এই শাড়িটাও আমার কাছে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ডিফারেন্ট লাগছিল। এটা এত সুন্দর একটা শাড়ি ছিল, বাট একদম টেবিলের উপরে দেওয়া ছিল, তো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ছিল। আর আমি এখানে আসলে আম্মুর জন্য শাড়ি দেখছিলাম, মানে আম্মু যেহেতু কটনের, একদম কটনটাই বেশি প্রিফার করে, কটনের শাড়ি পছন্দ করে। সো আমি দেখছিলাম যে একদম কটনের মধ্যে আম্মুর জন্য কি শাড়ি নেওয়া যায়, তো ওটাই হচ্ছে একটা একটা করে দেখছিলাম। তো ওখান থেকে একটা পছন্দ হয়ে গিয়েছে, নিয়েছি ঝটপট করে। আর এখানে একদম হাই রেঞ্জের শাড়ি ছিল, মানে এখানে যা যা শাড়ি দেখছেন প্রত্যেকটা অনেক হাই রেঞ্জের, মানে 10-এর উপরে প্রত্যেকটার প্রাইস, মানে 10-এর নিচে আমি একটা শাড়িও দেখি নাই প্রাইস লেখা। তো এখানে এগুলো হচ্ছে একদম মনে হয় একটু সিল্ক টাইপের ম্যাটেরিয়াল বা এরকম কিছু ছিল, এগুলো একটাও কটনের মধ্যে না, বাট এগুলো প্রত্যেকটা শাড়ি একদম মানে যে একদম পছন্দ হওয়ার মতো, যে একবার দেখবে আসলে তারই পছন্দ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি আসলে চেষ্টা করেছি প্রত্যেকটা ফ্লোর ঘুরে, যেহেতু আমার নিজের কিছু শপিংও ছিল, সো প্রত্যেকটা ফ্লোর ঘুরে একদম প্রত্যেকটা জিনিসই আমি ভিডিও করে নেওয়ার ট্রাই করেছি। সো আসলে ফুল সব কিছুই যদি দিতে যেতাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, আপনাদের কাছে ভালো লাগতো না, এই জন্য আমি এতটুকুতেই আজকে ভিডিওটা শেষ করে দিব। আর বাকি যা আছে, মানে বাকি যা কালেকশন আছে সব কিছু আমার আড়ংয়ের পার্ট 2 ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি নতুন যখনই কোনো ভিডিও দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।